ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সেই চিঠি মেসেজ যেটা পাঠালেন সেই মেসেজের গুরুত্ব আমরা ফেলে এখন আমরা 14ই ফেব্রুয়ারির মেসেজের গুরুত্ব দিচ্ছি। কথা ঠিক কিনা? কি মেসেজ আসলো এইটা পড়তেছি আমরা। চাঁপাইনবাবগঞ্জের ডিসি সাহেব তিনি যদি দাউদপুরের কোন গ্রামের সাধারণ একজন কৃষকের কাছে চিঠি লেখেন, একটা চিঠি যদি আসে, পিয়ন যদি ডিসি সাহেবের চিঠিতে দিয়া বলে যে এটা ডিসি সাহেবের চিঠি, এই চিঠি পাওয়ার পর লোকটা যখন কৃষক যখন চিঠিটা খুলল, উনি একটু একটু বাংলা পড়া জানেন কিন্তু ইংরেজি জানেন না। ডিসি সাহেবের চিঠিটা ইংরেজিতে লেখা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ডিসি সাহেবের চিঠি পাওয়ার পর ওই কৃষকের ঘুম হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? তিনি চিন্তা করবেন আমার কি বাড়ি ঘর নিলামে চলে গেল নাকি, জমা জমিগুলো চলে গেল নাকি, অথবা আমার মেয়েকে ডিসি বিয়ে করতে চাই কিনা। চাঁপাইনবাবগঞ্জে তো বিয়ে বলে না, বিহা। বিহা না? আর মসজিদকে মসজিদ বলে না, মসজিদ। মসজিদ বাড়ি কোথায়? হারগে বাড়ির কানঠায়। আমি অনেক কষ্ট করে এগুলো শিখেছি ভাই, চাপাই আসতে আসতে। হারগে বাড়ির কানঠায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার মেয়েকে কি ডিসি সাহেব বিয়ে করতে চাচ্ছে কিনা। এই লোকটা এত পেরেশান হয়ে যাবে। বিকেলবেলা চিঠি পেয়েছে, ইংলিশ জানা লোকটা বাড়িতে নাই, পাশের গ্রামে থাকে, সারা রাত ঘুমাতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত ডিসি সাহেবের কাছে গিয়ে চিঠির মর্ম ওই কৃষক জেনে না নেবে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই কৃষকের কি মনের ভিতরে শান্তি থাকবে? একজন ডিসি সাহেবের চিঠির অর্থ জানার জন্য আমাদের কত পেরেশানি, অথচ ডিসির যিনি স্রষ্টা, মহাডিসির যিনি স্রষ্টা, সেই আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন। সেই কোরআন বছরেও একদিন খুলে দেখি না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আদম আলাইহিস সালামের বৈধ সন্তান হওয়ার জন্য আমার আল্লাহর পাঠানো চিঠি পড়ার দরকার আছে না নাই? নারী পুরুষ নির্বিশেষে এটা আপনি পড়বেন। কেন পড়বেন? এটা যদি আপনি না পড়েন, কিয়ামতের দিনে কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। কোরআন বলবে, কোরআনের পক্ষের লোকগুলোর ব্যাপারে বলবে, ইশফিনি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ লোকটাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।